আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই। সহকারী সেক্রেটারি এটিএম আজহারের মুক্তি ও নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন 2009 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদের বিপক্ষ রাজনৈতিক সংগঠন হিসেবে হিংস্র প্রথম থাবাটি এসেছিল জামায়াতে ইসলামীর উপর। আপনারা সাক্ষী, 2009 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের কবলে ছিল। ফ্যাসিবাদ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থাবাটি বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর। সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। জামায়াতের আমির সরকারের কাছে দলটির সহকারী সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে বলেন, আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই। আর 13টি মিনিট তিনি জেলের ভিতরে থাকুন, আমরা তা চাই না। আমরা ভদ্র কিন্তু আমরা বোকা নই। আমাদের ভদ্রতার এই উপহারকে কেউ যেন দুর্বলতা মনে না করেন। এদিকে জামায়াতের নিবন্ধন কেন আটকে রাখা হয়েছে সে প্রশ্ন তোলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতের নিবন্ধন জালিমরা আটকে দিয়েছিল। সব বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন? নিবন্ধন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল। সেই জুলুম আপনারাও কি আমাদের উপরে করবেন? এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে আমারও সেই বৈষম্য দেখার জন্য। উল্লেখ্য, বিভিন্ন সময় বক্তৃতা বিবৃতিতে সহকারী সেক্রেটারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফিরে পাওয়ার দাবি তুললেও অন্তর্বর্তী সরকার গঠনের পর মঙ্গলবার এসব দাবিতে প্রথমবারের মতো মাঠের কর্মসূচি দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।